গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের হচ্ছে সোমবার। তো আজকের আমি যাচ্ছি শিব শক্তি ধাম একটা মন্দিরে। তো আমাদের দুর্গাপুরে একটা বিখ্যাত মন্দির শিব শক্তি ধাম। তো চলো তোমাদেরকে আমি দেখাবো। তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা ফুল ভিডিও দেখতে থাকো। তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানিও। আমি জানি তোমরা ভালো আছো ভগবানের কৃপায়। তো তাও একবার কমেন্ট করে জানিও যে তোমরা কেমন আছো। তো তোমরা তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার মেয়ের মাথায়ও চোট লেগেছিল, পুজো দেওয়া হয়ে ওঠেনি, মানে পা নিয়ে উঠে চলতেও পারছিলাম না, মানে ভীষণ খারাপ অবস্থায়। তো সেজন্যে এখন ভালো আছি, তাই তোমাদের দাদাভাইকে বললাম আজকে হয়তো দোকানে ছুটি আছে, চলো একটু পুজো দিয়ে আসি। তো তোমার দাদাভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে সোমবার, খুব ভালো দিন। কেউ যদি আমার ব্লগটা প্লিজ দেখো তো কমেন্ট করে জানিও এই রোডটা কোন দিক, কোন রোড, এই রোডটার নাম কি। তো যারা দুর্গাপুরে থাকো, আদার্স বাইরের লোক কেউ জানতে পারবে না। যদি দুর্গাপুর থেকে কেউ আমার ভিডিওটা দেখো তো প্লিজ কমেন্ট করে জানিও এই রোডটা কি। তো এই হাই রোডে উঠলে আমার খুবই ভালো লাগে। তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে, আমি একটু ক্যামেরা করে নিলাম, মানে কি বলবো, সকাল থেকে খাইও নি, কিছু খাওয়াও হয়নি, আর এখন পুরো অবস্থা খারাপ হয়ে আছি, দেখতেই পাচ্ছ। মানে কোনো সাজগোজ কিচ্ছুই নেই, জাস্ট সিম্পল একটা শাড়ি পরেছি, একটু হালকা লিপস্টিক নিয়েছি, আর বাড়িতে পুজো দিয়েছিলাম, দিয়ে হচ্ছে বেরিয়ে পড়েছি। কারণ হঠাৎ হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়ে যায়। যেদিন তোমাদের দাদাভাই দোকান বন্ধ থাকে কিছু না কিছু প্ল্যান হবে, মানে আমাদের কোনো প্ল্যান করে প্ল্যান হয় না, মানে হঠাৎ করে প্ল্যান হয়ে যায়। তো এই হচ্ছে শিবশক্তি ধাম মন্দির। তো ভিডিওটা দেখতে থাকো, পরের ভিডিওতে তোমাদের পুরোটা দেখাবো। আর এখানে একটা পুকুর ঘাট আছে, এখানে আমি জল নিতে এসেছি। তো পরের ব্লগে তোমরা দেখতেই পাবে। তো মন্দিরটা কেমন সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর এই মন্দিরে কে কে এসছো কমেন্ট করে জানিও। মন্দিরটার নাম হচ্ছে শিব শক্তি ধাম। টাটা, বাই বাই।